দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর খামারবাড়ি এলাকায়। যে খামার বাড়ি, সেই খামার বাড়িতেই অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠিক সামনে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে আজকে অবস্থান নিয়েছেন ডিপ্লোমা শিক্ষার্থীরা। অর্থাৎ যে পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা যে 8 দফা দাবিতে এতদিন এই গত বেশ কিছুদিন ধরে আন্দোলন করছিল, সেই 8 দফা দাবিতেই কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরাও আজকে রাজপথে এসেছেন। একটু আমি কৃষিতে কাজ করি, আমার সাথে রিলেটেড হলো কৃষি উপদেষ্টা না না, এটা হলে তোমাদের এই প্রতিষ্ঠান যাওয়া উচিত কারিগরি শিক্ষা বোর্ডের সামনে গিয়ে তোমাদের তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডের সাথে আমাদের শিক্ষা চলে। হ্যাঁ, আমরা বিজ্ঞানে একটা লিঙ্ক আমরা রাস্তায় ধরো তোমাদের সরকারি পেয়েছে, সরকারি নাই, সরকারি আমাদের যেমন ডকুমেন্ট আছে, তোমাদেরও ডকুমেন্ট আছে। আমরা কিন্তু সকাল থেকে শান্তিপ্রিয় আলোচনার জন্য কোনোভাবে সব কিন্তু ডকুমেন্ট আছে। তোমরা এখন পর্যন্ত শান্তিপ্রিয় আছে, এই জন্য ধন্যবাদ। তোমাদের এখন উচিত আমরা যেভাবে বললো 20 জনের একটা টিম তাদের সাথে বসো, সলিউশন হতে পারে। এইরকম আন্দোলন আন্দোলন এখানে আমি তোমাদের সাথে ব্যাংকের কোনো সম্পর্ক আছে? এখানে কিন্তু ব্যাংক আছে। আমরা এখানে বসি, হ্যাঁ আমরা কথা বলি, তোমরা বাইরে ভাই একবার বললে তো হয় না। কথা কি শেষ আছে? না না ভাই, বাবার কাছে যখন দাবি জানাও, বাবা কি ফার্স্ট টাইম দাবি করে? বাবা মার সাথে কথা কয়, বাবা এই করে তারপরে এটা নিয়ম, এটা নিয়ম। 18 বছর অনেক কিছু হয়েছে, 18 বছর কম নাই। দশম জন হয়েছে, অনেক কিছু হয়েছে। এই ছেলেগুলো 19 বছরে তাদের এডুকেশন লাইফ শেষ হয়ে যাবে, এটা তো মনে সম্ভব না না না, আমাদের অনেকে জীবনই শেষ। অনেকে আইইউপি থেকে অনেকে মাস্টার অনেক ভালো জায়গায় পড়াশোনা করছে। কার বাবার আমি জানি এই ছেলেগুলো কার বাবার 15 লাখ টাকা খরচ আছে? এখন আজকে আমরা তো ল্যাকিং থাকি, আমরা ল্যাকিংটা কিভাবে রিকভারি করবো, এই জন্য বসা না বলতে কিভাবে আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন? শিক্ষা মৌলিক অধিকার, তাদেরকে তো সেই শিক্ষার অধিকার দিতে হবে। আমরা এখন একটা তুমি কি রানিং কোন সেক্টরে পড়ো? হ্যাঁ, আমাদের প্রিন্সিপাল কে? প্রিন্সিপাল ছিল, এখন হচ্ছে নতুন একটা আছে। প্রিন্সিপাল ছিল আগের দিন আমরা আলোচনা তো বলতেই চাচ্ছি না। তোমরা 20 জনের লিস্ট দাও, হ্যাঁ দাও, আমার কাছে দাও, আমরা এখানে বলবো বিজেডি এর কনফারেন্স রুমটা ভালো আছে, কারণ বসার একটা অ্যাটমসফিয়ার লাগে। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাউকে চাচ্ছি তোমাকে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে যে এটা দরকার। কারিগরি শিক্ষা বোর্ড চলে ওদের শিক্ষা মন্ত্রণালয়, এটা তো আমাদের শিক্ষা মন্ত্রণালয় দরকার। তোমরা যদি এটা বুঝলাম, তোমরা কারিগরি শিক্ষা বোর্ডের সামনে, তাহলে আপনারা তো কৃষি উপদেষ্টা কিন্তু আমাদের মিট করে দিতে পারেন। তোমরা আমার দিনের সাথে সেটা তো বুঝতেই চাও না। বসতে তো আপনার প্রতিবেশী আমার সামনে কথা বলতে, আপনার প্রতিবেশী হ্যাঁ অবশ্য। দীর্ঘ 3.5 ঘন্টা বৈঠকের পরও একা সমাধান আছে। আচ্ছা, আমরা আবার বসি ভাই, বর্ষার ছাড়া তো উপায় নাই। পৃথিবীতে কোনো দাবি দেওয়া, ওই যে তুমি আলোচনা ছাড়া হয় না, কোনো দাবি দেওয়া, টেবিল টক ছাড়া কোনো দাবি দেওয়া হয় না। টেবিলে বারবারই বসতেছি স্যার। আপনাদের সাথে সরাসরি বলছে যে এটা আমরা ঠিক করা হয়। সেক্ষেত্রে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটা মিটিং যাচ্ছি, আপনারা যেখানে বলবেন আমরা
করতে পারবো না। আপনারা যদি ফোন দিন উপর থেকে সুপার বন্ধ ছবিটা হাতে রাখতে আপনাদের অফিস বন্ধ হয়ে গেছে। খেয়াল করে দেন। মানে আমরা তো ভাই সিচুয়েশনটা যাতে শান্তিপ্রিয় হয়। শান্তিপ্রিয়ভাবে আমরা চাই তোমাদের দাবি দাও। তুমি যদি চিন্তা হও, তুমি যদি ভালো থাকো, আমার কোনো সমস্যা আছে? আমি যে পদে ঢুকি, যে পদে হবে আমার জায়গায় কিন্তু আমি প্রমোশন পাবো, আমার কোনো প্রবলেম নেই আছে। তোমার জায়গাতেই তুমি প্রমোশন পাই, তোমার জায়গায় এটাতে আমার কোনো আপত্তি নেই। তুমি যদি ভালো পড়াশোনা করে ভালো জায়গায়, আমার কোনো আপত্তি আছে? আমার জায়গায় তুমি ইয়ে করবা, তাহলে আমার প্রবলেম কি? হোয়াটস মাই প্রবলেম? আমার কোনো প্রবলেম নেই। কিন্তু এটা তো টেবিল টকে আসতে হবে ভাই, এটা টেবিল টকে। এখন তোমরা 20 জন বসো, 10 জন বসো, যারা বসো আমাকে লিস্ট দাও। আর এখানে ডিজি দিয়ে ঢুকবে, ডাইরেক্টর সাহেব ঢুকবে, ডিজি দিয়ে আপনার সাথে তোমরা তোমরা 20 জন ঠিক করো, ঠিক করো। স্যার ইতিপূর্বে অনেকবার বসা হয়েছে স্যার। আরে এত কথা বলো না তো, যা হচ্ছে হচ্ছে, ছাড়া কোনো উপায় নাই। যা হচ্ছে হচ্ছে। তুমি হেঁটে আছে এদিকে আর্মি ডেপ্লয়েড হয়ে গেছে। আর্মি ডেপ্লয়েড হয়ে গেছে। আর্মি ডেপ্লয়েড হয়েছে এখন পর্যন্ত তাদের ইয়ে আছে যে নেগোসিয়েশনের মধ্যে এটা প্রবলেমটা সলভ করার জন্য। আমরাও চাই নেগোসিয়েশনের মধ্যে প্রবলেম সলভ করার জন্য। এখন স্যার প্রবলেম যদি সলভ করা স্যার আপনারা আমাদেরকে উপদেশ দিতেছেন স্যার, এটা ধন্যবাদ স্যার। আমরা চাইতেছি যে আমাদের সাথে এরকম কেউ একজন থাকুক যে আমাদের কথাটা ফলপ্রসূ হয়। ডিজিডিআই অনেক কিছু, আমরা তো না ডিজিডিআই কৃষির জন্য অনেক কিছু, ডিজিডিআই করবে কিছু বুঝো না। এই প্রধান সাথে তুমি কথা বলতে চাও তোমাদের এটা ভালো হবে, নাহলে পরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। স্যার আমরা চাই না যে বিশৃঙ্খলা হ্যাঁ, হোক। এই যে আসো, তোমরা 20 জন ঠিক করো তো কাম। স্যার আমরা চাই না এটা বিশৃঙ্খলা হোক। বিশৃঙ্খলা দেখবা যে আমাদের ডিজিডিআই মহাপরিচালক কৃষি টোটাল কৃষি যে নিয়ন্ত্রণ করে সকল পরিচালনা তোমরা তো তোমার বাড়ি সন্ধ্যা। আচ্ছা যাও, আচ্ছা নতুন ভাবে আলোচনা হচ্ছে। আচ্ছা যাও, ওটা তো একটা পজিশন চলে গেছে, আমরা ওটি আচ্ছা ঠিক আছে, আমরা ফোন কথা বলবো, এই কথাগুলো তোমরা বলবো, আবার টেবিলটাকেই বলবো। বাইরে আমি আসছি, এখন যদি তোমরা বসো আমি সুন্দর আর তোমরা যদি না বসো আমি আবার হয়ে চলে যাবো। আমি চলে গেলে কি হবে দেখো, আমি চলে গেলে কি হবে, আমি এইগুলো উচ্চ শিক্ষা শিক্ষার দাবি বাস্তবায়নের পদ্ধতি আমাদের উপর লাঠি চাষ করা হয়। তখন আলোচনার পরিবেশ থাকবে না। আপনি আজকে বলবেন আরো 3 বছর পরে দেবে স্যার, আমরা তো আজকে যাচ্ছি না। আপনারা একটা প্রজ্ঞাপন দেন যে আমাদের উচ্চ শিক্ষার জন্য অতি শীঘ্র মিটিং বসে, একটা আন্তঃমন্ত্রণালয় মিটিং বসে আমাদেরকে একটা সঠিক সিদ্ধান্ত দেন। আমরা আজ ক্যাম্পাসে ফিরে যাবো। আমরা দেখছিলাম শিক্ষার্থীদের সাথে এখানে আলোচনা করছেন দায়িত্বরত মঞ্চ এই সংশ্লিষ্ট কর্মকর্তারা। একটু শিক্ষার্থীদের কাছে আমরা জানতে চাইবো। আচ্ছা ভাইয়া একটু কথা বলা যায়, আপনাদের যে এই যে 8 দফা, এই 8 দফাগুলো কি কি একটু যদি আমাদের বলতেন। যখন দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে বিদ্যমান কৃষিবিদে একটি উচ্চশিক্ষার জন্য মাধ্যমিক বিশ্ববিদ্যালয় দিতে হবে। এবং দ্বিতীয় দাবি হচ্ছে উপসরকারি কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গ্যাজেট প্রজ্ঞাপনকারী এবং উপসরকারি যে নিয়োগ পরীক্ষা হয় এটার প্রতি বছর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষক সংকট পরিচালনা করতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএর আন্ডার থেকে অথবা আমার বাড়ি থেকে বের করে কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে দিতে হবে। গবেষণা প্রতিষ্ঠানগুলোতে যে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগ হয়, এখানে দেখা যায় যে জেনারেল শিক্ষিত এইচএসসি অথবা অনার্স কমপ্লিট করে যারা কৃষি সম্পর্কে জ্ঞান নেয় তারা এখানে আবেদন করে, কিন্তু আমরা কৃষি 4 বছর বিক্রম করে আমাদের এখানে আবেদন করার মতো সুযোগ হয়। এক্ষেত্রে এখানে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। এবং 5 নম্বর দাবি হচ্ছে কৃষি ডিপ্লোমা শিক্ষা, কৃষি ডিপ্লোমা বেসরকারি চাকরির ক্ষেত্রে 10ম গ্রেড স্কেল বেতন দিতে হবে। 7 নম্বর দাবি হচ্ছে মাঠ সংযুক্ত, অর্থাৎ আমাদের 6 মাস যে ট্রেনিং হয় 4 বছরের কোর্সে, সেটি পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের বিন্দু যারা আছে তারা এখানে ভাতা পায়, মাঠ সংযুক্ত ভাতা পায়, কিন্তু আমাদের এখানে ভাতা দেওয়া হয় না এখানে, এবং ট্রেনিং খুব দক্ষভাবে দেওয়া হয় না। এছাড়াও 8 নম্বর দাবি হচ্ছে উপসরকারি কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশ
মাসের পর 6 মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। এই আমাদের 8 দফা দাবির। এটা আমরা দীর্ঘ সময় যাবত এখানে দীর্ঘ 6 মাস যাবত কোনো ধরনের বিশৃঙ্খলা রাজপথ দখল না করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি এবং সরকারের শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা সচিব, কৃষি মন্ত্রণালয় সবার কাছে আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে গেছি। আমাদের তারা আশ্বস্ত করছে, কিন্তু দাবি দাওয়া মেনে নেয়নি। পরবর্তীতে আমরা গত 16 দিন যাবত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছি। আপনারা দেখবেন পলিটেকনিক অথবা যে কোনো আন্দোলন বর্তমানে কোনো কিছু সরকারের কোনো মন্ত্রণালয়ের আগেই তারা রাজপথ দখল করছে, কিন্তু আমরা এখন পর্যন্ত গত 6 মাসেও কোনো রাজপথ দখল করিনি। সরকারের বিভিন্ন মহলে আমরা ঘুরছি, আমাদের আশ্বস্ত করা হয়েছে। পরবর্তীতে যখন আমাদের গত সপ্তাহে আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থিত ছিলাম, সেখান থেকে আমাদের শিক্ষা সচিব ডাক দিয়েছিল, তাদের শিক্ষা মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় ডাক দিয়েছিল। সেখানে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধিদের ডাক দিয়ে তাদের সেখানেও আশ্বস্ত করা হয়েছে এবং তাদের বলা হয়েছিল 3 দিনের মধ্যে আমরা বক্তব্য জারি করবো। দেখা যায় যে তারা আমাদের আর্ধফর পরিপ্রেক্ষিতে রেগুলেশন দিতে তাকে আশ্বস্ত মূল্য। পরবর্তীতে আমরা গতকালকে শহীদ মিনার থেকে চূড়ান্ত দাবি ঘোষণা করে আজকে আমরা খামারবাড়ি ঘেরাও কর্মসূচি নিয়েছি। আশা করি আমাদের এই দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত সরকার মেনে না নিবে কঠিন কর্মসূচি অবস্থায়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে, আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে। তারা জানাচ্ছিলেন তাদের দাবিসমূহগুলো যদি আমি একবার আপনাদের পড়ে শোনাই। ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে যে শিক্ষার্থীদের আন্দোলন, সেই আন্দোলন তাদের দাবিগুলো যদি একটু আমি পড়ে শোনাই আপনাদের। ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। উপসহকারী কৃষি কর্মকর্তাকে 2য় শ্রেণীর কর্মচারী হিসেবে গ্যাজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ 4 নম্বর দাবি রয়েছে। কৃষি ডিপ্লোমা শিক্ষককে DAE এর অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে। সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠান সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে। 6 নম্বর দাবি, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম 10ম গ্রেডের পে স্কেল দিতে হবে। 7 নম্বর দাবি, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের কে মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে। 8 নম্বর দাবি, উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকুরিতে প্রবেশের পর 6 মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। এই 8 দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন, তারা তাদের অবস্থান নিয়েছেন। তারা জানাচ্ছিলেন 6 মাস ধরে তারা আন্দোলন চালালেও এর কোনো ফলাফল না পাওয়ায় তারা আজকে এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। আমরা যদি একটু ক্যামেরাটা ঘুরাই, এই পাশে আমরা দেখব যে এই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে কিন্তু সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। সেনা সদস্যরা আছেন যেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। তবে তারা কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলনে কোনো বাধা দিচ্ছেন না। এই সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তারা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। আমি যদি একটু এই পাশে দেখাই, আমরা দেখছিলাম যে ঠিক সড়কে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য শিক্ষার্থীদের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষার্থীরা এবং
সেখান থেকেই তারা তাদের কর্মসূচিগুলো পালন করছেন। যান চলাচল খামারবাড়ি খুবই ব্যস্ত একটি সড়ক, খামারবাড়ি সামনের সড়কটি, সেই ক্ষেত্রে যান চলাচল যেন ব্যাহত না হয় তার জন্য কিন্তু প্রশাসন সতর্ক অবস্থানে আছেন এবং দেখাও যাচ্ছে যে যান চলাচল স্বাভাবিক আছে, কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি, যান চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি। পুলিশ সদস্যরা উপস্থিত আছেন, সেনা সদস্যরা উপস্থিত আছেন, তারা কাজ করছেন নিরাপত্তায় এবং কর্মকর্তারা কথা বলছেন শিক্ষার্থীদের সাথে, তারা কাজ করছেন যেন শিক্ষার্থীরা তাদের দাবি, তাদের যে অবস্থান সেটা থেকে সরে আসে এবং আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধানের পথে এগোয় তার জন্য চেষ্টা চলছে। পুলিশ কর্মকর্তারাও কথা বলছেন শিক্ষার্থীদের যাতে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির দিকে না এগোয় তার জন্য পরামর্শ দিচ্ছেন এবং তাদের সাথে আলোচনা করছেন। এই ছিল আমার কাছে খামারবাড়ি থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।